আসসালামু আলাইকুম। সফটওয়্যার টিউটোরিয়ালে এবারে আমরা দেখব ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস মডিউলটা। সো প্রথমে আমি এটা ঢুকি। এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা সাব মডিউল আছে। সো প্রথমটা হচ্ছে স্টুডেন্ট ফি সিটিংস। এখানে দেখতে পাচ্ছি এর মধ্যে আরও 2টা মডিউল আছে। প্রথমটা হচ্ছে ক্লাস ভার্সেস ফি পার্টিকুলার্স এবং পরেরটা হচ্ছে কাস্টম ফি সিটিংস। ক্লাস ভার্সেস ফি পার্টিকুলার হচ্ছে আমরা আমাদের কোন ক্লাসে কোন কোন পার্টিকুলার বা কোন কোন হেডের আন্ডারে আমরা স্টুডেন্টের কাছ থেকে ফিটা কালেকশন করব বা ফিটা নিব, সেটা আমি এখান থেকে ডিফাইন করে দেব। সো আমরা একটু দেখি। সো এখানে ক্লাস ওয়াইজ আমার পার্টিকুলারগুলো এখানে আমি এখান থেকে ডিফাইন করে দেবো। সো আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্লাসে আমার 3টে পার্টিকুলার আছে। আমি যদি আরও চাই, সো সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে একটা ক্লিক করে আমার এখানে ড্রপ ডাউনে যে আমার অনেকগুলো পার্টিকুলার আছে, এখান থেকে আমি এই ক্লাসের জন্য যেটা যেটা অ্যাপ্লিকেবল হবে জাস্ট এখান থেকে সিম্পলি ক্লিক করে দেবো, তাহলে হয়ে যাবে। এইরকম আমি যে ক্লাসে আমার যে পার্টিকুলারগুলো দরকার সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। সো আমি এখানে 3টে পার্টিকুলারে রাখছি, 3টে পার্টিকুলারে ডিউ ক্রিয়েট করে দেখাবো আমরা আজকে। সো আমি বাড়তি আর নিলাম না। সো আপনারা আপনাদের মতো করে এখানে যে কয়টা পার্টিকুলার দরকার হয় আপনারা এই ক্লাসে সে কয়টা পার্টিকুলার নিতে পারেন। আচ্ছা, পার্টিকুলারগুলো নেওয়ার পর আপনি জাস্ট সিম্পলি এখান থেকে সেভ দিয়ে দেবেন। আর এখানে আরেকটা ওয়ে আছে, আমি যদি আমার সবগুলো ক্লাসের পার্টিকুলার যদি সেম থাকে সেক্ষেত্রে আমি একটা হচ্ছে ঠিক করে নেব, সবগুলো পার্টিকুলার সিলেক্ট করে নেব, দেন এখান থেকে পার্টিকুলারের কোডগুলো কপি করে জাস্ট পরবর্তী ক্লাসে পেস্ট করে দেবো। পরবর্তী ক্লাসে পেস্ট করার পর আমি জাস্ট এখান থেকে হট রিলোড দিয়ে সেভ করে নেব। সেভ করার পর আমি এখানে নিচে এসে সেভ দিব না ওইটার জন্য। সো এখানে জাস্ট সিম্পলি এখান থেকে রিলোড দিলে ওই সব ক্লাসের জন্য এই পার্টিকুলারগুলো অ্যাপ্লিকেবল হয়ে যাবে। সো এখানে বেসিক্যালি আমার কোনো কাজ নাই। আমি এখান থেকে বের হইলাম। এখন পরবর্তী আমার যেটা কাজ সেটা হচ্ছে কাস্টম ফি সিটিংস। এখান থেকে হচ্ছে স্টুডেন্টকে আমরা তার কোন পার্টিকুলার আন্ডারে কত টাকা ফি হবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দেবো। সো আমি এখান থেকে ক্লাসটা সিলেক্ট করি। এখানে কাস্টম ফি সেটিংসের এখানে 2টা সিস্টেম আছে। একটা হচ্ছে ম্যানুয়ালি আমি প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে পার্টিকুলার ওয়াইজ আমি টাকাটা এখান থেকে ডিফাইন করে দিতে পারি, আর এভাবে ম্যানুয়ালি করে দিতে পারি প্রত্যেকটার জন্য। আর যেহেতু আমি আমার স্কুলের সব স্টুডেন্টের জন্য এই ফিটা আমি ডিফাইন করতে চাচ্ছি, সো এটা আমার জন্য অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। সো এর জন্য আমরা শর্টকাটে যেটা করতে পারি সেটা হচ্ছে বাল্ক আকারে আমরা হচ্ছে পার্টিকুলারে আন্ডারে ফিটা সেট করতে পারি। সো এর জন্য আমাদের আসতে হবে সিএসভি ফাইল। এখানে কিভাবে কি আমরা এটা আপলোড দেবো সেটা আমরা অন বাই অন এখন দেখব। সো এর জন্য হচ্ছে আমি আমার ফাইলটা রেডি করব। সো ফাইলটা রেডি করার আগে আমার টোটাল স্টুডেন্টের ডাটাবেসটা আমি আগে ডাউনলোড করে নেব। আমি মনে করছি যে এই সবার জন্য আমি ফিটা সেট করব। সো আমি এখান থেকে সিম্পলি এক্সেলে ক্লিক করে আমার ডাটাবেসটা ডাউনলোড করে নিলাম। ডাটাবেসটা ডাউনলোড দেওয়ার পর আমি ফি সিটিংয়ের জন্য একটা স্যাম্পল দেওয়া আছে, স্যাম্পলটা এখান থেকে ডাউনলোড করে নেব। আমি এই স্যাম্পল অনুযায়ী আমার ডাটাটা রেডি করে আমি হচ্ছে এখানে আপলোড দেব। সো আমি ফাইলটা কাট করে একটা ফোল্ডারে নিয়ে নিচ্ছি। সরি, এটা না, আচ্ছা। সো আমার এক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে, কাস্টম ডিউ আপলোডের ক্ষেত্রে আমি যখন ফাইলটা আপলোড দেবো, সো ফাইলটা আমার অবশ্যই সিএসবি কমা ডিলিমিটেড হতে হবে, এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। সো আমি এটা ডাউনলোড দিলাম। আমি এখন এই অনুযায়ী আমার ফাইলটা রেডি করব। সো এটা হচ্ছে আমার ডিউর স্যাম্পল ফাইল, এটা হচ্ছে আমার ডাটাবেস। এখান থেকে আমি স্টুডেন্টের ইনফরমেশনগুলো নিব। এখন আমার কী কী ইনফরমেশন দরকার সেটা আমি একটু ডিউর ফাইলটা ওপেন করে দেখি। আমরা স্যাম্পল ফাইলটা যদি দেখি, এখানে আমরা কয়েকটা কলাম দেখতে পাচ্ছি। যেটা আমার ম্যান্ডেটরি সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমার সিরিয়াল নাম্বার লাগবে, তারপর স্টুডেন্ট আইডিটা লাগবে, তারপর স্টুডেন্ট নেম, তারপর এখানে আমার যে কয়টা পার্টিকুলার ডাটা আমি আপলোড করব সে কয়টা পার্টিকুলার আমি অন বাই অন এখানে দেব। সো আমি আগের ডাটাগুলো রিমুভ করে দিচ্ছি। আমি একটু দেখে নেব আমার কয়টা পার্টিকুলার ডাটা হবে। সো আমি একটু এখান থেকে চেক করে নিচ্ছি। আমার 3টে পার্টিকুলার, টিউশন ফি, ট্রান্সপোর্ট, অ্যাডমিশন। আমি তাইলে এখানে 3টে পার্টিকুলার নিয়ে নিই। টিউশন ফি, দেন হচ্ছে আমার এটা আমরা সিরিয়াল মেনটেন করার ট্রাই করব। ট্রান্সপোর্ট, অ্যাডমিশন। আচ্ছা, এখানে অ্যালাইন করে নিই।
আমি এখান থেকে আমি যে স্টুডেন্ট ডাটাবেসটা ডাউনলোড দিয়েছিলাম সেখান থেকে আমি হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশনগুলো নিব। ইনফরমেশনগুলো আমার কী কী লাগবে আমি যদি দেখি, এখানে আমার স্টুডেন্টের আইডি লাগবে, জাস্ট আইডিগুলো দিব এখানে। আচ্ছা, তারপর আমার স্টুডেন্টের নাম লাগবে, সো নেমটা এখানে দিব। তারপর সিরিয়ালটা আমি এখান থেকে ক্রিয়েট করে দেব যাতে আমার কোনো সিরিয়াল মিস না হয়। আচ্ছা, আমার টোটাল 13টা স্টুডেন্ট। আর এখন হচ্ছে এই স্টুডেন্টের এখন কার কত টাকা কোন পার্টিকুলার ডিউ সেটা দেব। আমি মনে করি সবার জন্য টিউশন ফি মাসে 1000 টাকা করে। সো এখানে ডাবল ক্লিক করে সিম্পলি সবার জন্য 1000 টাকা সেট করে দিলাম। ট্রান্সপোর্ট ফি হচ্ছে 500 টাকা, অ্যাডমিশন ফি হচ্ছে 2000 টাকা। আমার ফাইলটা রেডি হয়ে গেল। এখন আমার এই ডাটাবেস ফাইলে এখন আপাতত কোনো কাজ নেই, আমি সিম্পলি কেটে দিলাম। আমার এইটাই দরকার, সো আমি এটা সেভ করে নিলাম। সেভ, অবশ্যই CSV কমা ডেলিমিটেড ডিউ ফাইলের একটা নাম দিলাম। ওকে, ফাইলটা কেটে দিই। ওকে, এখন যদি আমি আপলোডের এখানে আসি, এখন এসে সর্বপ্রথম আমি ফাইলটা এখান থেকে আপলোড করে নিব। ডিউ ফাইল, আমি যে ফাইলটা রেডি করছি ওইটা। তারপর আমি ওই ফাইলটা ওপেন করব। আমার এখন এখানে 3টে পার্টিকুলার আছে, কিন্তু আমার আপনাদের আরও বেশি পার্টিকুলার দরকার হতে পারে। সো এই জন্য আমি এই ফাইলটা ওপেন করে নেবো, এখান দেখে আমি এটা বসাবো। সো আমার প্রথম কোন পার্টিকুলারটা, সে পার্টিকুলারটা আমি এখানে দেবো টিউশন ফি। পরবর্তী আমার পার্টিকুলার কোনটা, ট্রান্সপোর্ট। 2 নম্বরে ট্রান্সপোর্ট। 3 নম্বরে আমার পার্টিকুলার কোনটা, অ্যাডমিশন। এরকম যদি আমার আরও পার্টিকুলার থাকে, সো এই ফাইল অনুযায়ী আমি এই সিরিয়ালটা মেনটেন করে এখান থেকে পার্টিকুলারটা সেট করে দেবো। আচ্ছা, আমার এখানের কাজ ওকে। দেন আমি আপলোড CSV। আচ্ছা, এখানে আমাকে প্রিভিউ দেখাচ্ছে যে আমার প্রত্যেকটার স্টুডেন্টের প্রত্যেকটা পার্টিকুলার ওয়াইজ আমার ডিউটা এখানে শো করছে। সো আমি একবার চেক করে নিব, যদি আমি চেক করার পর দেখি ওকে, সো তাইলে আমি সবগুলো সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আপডেট কাস্টম ফি। আর যদি আমি কোনোটা মনে হয় না আমার ওকে না, বা জাঙ্ক ফাইল চলে আসছে, সিম্পলি আমি জাস্ট ওইটা সিলেক্ট করে আমি এখান থেকে ডিলিট দিলেই ডিলিট হয়ে যাবে। সো আমার যেহেতু সব কিছু ওকে আছে, সো আমি সিলেক্ট করে আপডেট কাস্টম ফিতে দিলাম। এখন যদি আমি এখানে এসে একটা রিলোড দিই, দেখবো আমার সবের জন্য অ্যাট এ টাইম ডিউটা সেট হয়ে গেছে। সো আমার ম্যানুয়ালি আমার করার আর দরকার নেই। আচ্ছা, এরকম করে প্রত্যেকটা ক্লাস অন্য ক্লাসে যদি ডাটা থাকে তাদের জন্য সবার জন্য হয়ে যাবে। সো এটা কোনো ইস্যু না। আমরা যদি দেখতে চাই সবগুলো ক্লাস অন বাই অন, ক্লাসটা সিলেক্ট করে এখান থেকে চেক করে নিতে পারি। আচ্ছা, আমার এখন স্টুডেন্ট ফি সেটিংটা ওকে। দেন আমি যাব হচ্ছে জেনারেট টিউশন ফিস। এখান থেকে এসে হচ্ছে আমরা মান্থের আন্ডারে আমাদের টিউশন ফিটা জেনারেট করব, যে আমার কোন মাসের আন্ডারে আমার টিউশন ফিটা হবে। সো আমি এখান থেকে আগে প্রথমে আমি মানটা সিলেক্ট করে নেব। সো আমি মনে করি যে জানুয়ারি আন্ডারই আমি করব। আমি এখান থেকে চাইলে মাল্টিপল মান্থ সিলেক্ট করে নিতে পারি। তাহলে আমি যে কয়টা মান্থ এখান থেকে সিলেক্ট করব, প্রত্যেকটা মাসের আন্ডারই ডিউটা ক্রিয়েট হয়ে যাবে। আমার যদি কখনো মাল্টিপল মান্থের ডিউ অ্যাট এ টাইম ক্রিয়েট করার দরকার হয়, সেক্ষেত্রে আমি মাল্টিপল মান্থ সিলেক্ট করব। আর যদি 1 মাসের ডিউ ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমি 1 মাসের ডিউ সিলেক্ট করব। এখান থেকে ক্লাসটা সিলেক্ট করব, সেকশন। আমার এই ক্লাসে এই সেকশনে সবারতে চলে আসছে। আচ্ছা, আমি 3টে পার্টিকুলারের ডিউ দিছিলাম, এখানে দেখছি 2টা। আচ্ছা, এটা কেন, এটা একটু আমি বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা হচ্ছে আমাদের ট্যাব আছে। প্রথম ট্যাবটার মধ্যে আমরা মান্থলি যে পার্টিকুলারগুলো আছে, মান্থলি মানে প্রত্যেক মাসে যেটা দরকার হবে সেগুলো আসছে, সেগুলো আমি এখান থেকে জেনারেট করে দিলাম। আচ্ছা, জেনারেট হয়ে গেল। পরবর্তী হচ্ছে আমার যেগুলো ইয়ারলি ডাটাবে, এই ইয়ারলি পার্টিকুলার, যে এই পার্টিকুলারের টাকা আমি জাস্ট বছরে একবারই নেব, যেরকম অ্যাডমিশন তো আমার বারবার নেওয়ার কিছু নেই। সো এগুলো এখানে আসছে, আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট হয়ে গেল, আমি এখান থেকে জেনারেট করে দিলাম। আচ্ছা, এটা ক্লাস 3। ক্লাস 2তেও আমার একটা স্টুডেন্ট আছে। সো
আমি তার ফিটাও জেনারেট করে দিই, এখান থেকেও জেনারেট করে দিচ্ছি। আচ্ছা, এই একটা হয়ে গেল। আর আমি যদি চাই কোনো স্টুডেন্টের শুধু একটা স্টুডেন্টের ডিউ জেনারেট করবো, সেক্ষেত্রে জাস্ট আইডিটা নিয়ে এসে এখানে সিম্পলি সার্চ দিলে ওই স্টুডেন্টের ডিটেলসটা এখানে চলে আসবে। আমি অলরেডি যেহেতু জেনারেট করে ফেলছি, সো এটা আমাকে অলরেডি দেখাচ্ছে, এখানে এটা আমাকে আবার জেনারেট করতে দেবে না। স্টুডেন্টের যদি জেনারেট করা না থাকতো, সেক্ষেত্রে আমি এসে একটা পার্টিকুলার স্টুডেন্টেরও ডিউটা জেনারেট করতে পারতাম। আচ্ছা, আমার এখানে জেনারেট করা কাজ শেষ। এখন আমি টিউশন ফি কালেকশনে দেখব। এখান থেকে এসে আমি চেক করব যে আমি যে টিউশন ফিটা জেনারেট করলাম সেটা ঠিকঠাকভাবে জেনারেট হয়েছে কিনা। সো আমি একটা স্টুডেন্টকে সার্চ দিয়ে দেখছি, হ্যাঁ, জানুয়ারি 25-এর আন্ডারে 3টা পার্টিকুলার তার ডিউ সেট হয়ে গেছে। এভাবে করে আমরা একটা স্টুডেন্ট এখান থেকে চেক করতে পারি। আর এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যদি কখনো কোনো স্টুডেন্ট মানে সামহাও যদি এটা ইন কেস অফ ইমার্জেন্সি যদি এটা হয়, যেটা যে আমাদের ম্যানুয়ালি টাকাটা দিয়ে গেছে ডিরেক্ট স্কুলে এসে, সো সেক্ষেত্রে আমরা এখান থেকে ম্যানুয়ালি কালেকশন দেখাতে হবে। যদি আমাদের কখনো ম্যানুয়াল কালেকশন দেখানো দরকার হয়, যে তারা ট্যাপের মাধ্যমে পেমেন্টটা দিতে পারে নাই বা সামহাও সে স্কুলে সরাসরি এসে দিবে, সো তার আইডিটা এখানে আমি সার্চ দেবো। আমি একটা আইডি নিয়ে আসি, যদি আমাদের ম্যানুয়ালি কেউ টাকা দেয়, সো এখান থেকে ডিরেক্ট আমি যদি রিসিভ নাওতে দিই, ক্লিক করি, সেক্ষেত্রে তার টাকাটা আমার এখান থেকে রিসিভ হয়ে যাবে, যদি এটা আমার কখনো ম্যানুয়ালি কালেকশন করার প্রয়োজন হয়। আর যদি ম্যানুয়াল কালেকশন প্রয়োজন না হয়, আমরা জাস্ট এখান থেকে সার্চ দিয়ে দেখতে পারবো যে তার কোন মাসে কত টাকা ডিউ আছে। এখন আমার পরবর্তী যে মডিউলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যান্সেল স্টুডেন্ট পেমেন্ট। এটার কাজ হচ্ছে বেসিক্যালি আমরা যদি ভুলে কোনো স্টুডেন্টের পেমেন্ট মানে ভুল জেনারেট করে ফেলি, বা তার এখন এই পার্টিকুলার ডিউ হবে ধরেন 1000 টাকা, আমি তার জন্য 1500 টাকা জেনারেট করে ফেলছি, সো সেক্ষেত্রে আমি ওই ডিউটা এখান থেকে ক্যান্সেল করতে পারি। সো আমি একটা স্টুডেন্টের ডিউ ক্যান্সেল করে দেখাই। আমি মনে করি স্টুডেন্টের ডিউটা ভুল হয়েছে। এখন এটা কোন মাসের সে মানটা আমার এখান থেকে দিতে হবে, যে জানুয়ারি মাসে। সো জানুয়ারি মাসের তার স্ট্যাটাসটা চলে আসলো। আমি মনে করি যে তার টিউশন ফি এটা হবে না, আমি টিউশন ফিটা এখান থেকে বাদ দিয়ে দিলাম, তার টিউশন ফি এখন এখানে নাই। আমি যদি আইডিটা সার্চ দিই, এখন দেখবো যে তার টিউশন ফি নাই। এখন যদি আমি টিউশন ফিটা আবার জেনারেট করতে চাই, সেটা জেনারেট করতে পারবো। যদি তার ওইটা আমার চেঞ্জ করার দরকার হয়, আমি সেটা চেঞ্জ করব। যেহেতু আমি ক্যান্সেল করে দিছি, তার মানে তার কোনো একটা ডিউতে প্রবলেম ছিল, সেটা আমি এখন এখান থেকে কাস্টম ফি থেকে তার ডিউটা আমি আবার যেটা সঠিকটা হবে সেটা, যে টিউশন ফি তার জন্য 1000 টাকা না, তার জন্য 800। আমি তাহলে জেনারেটে যাব, তার জন্য আবার 800 টাকা জেনারেট করে দেব। আমি স্টুডেন্টে এখানে সার্চ দিলাম, তার টিউশন ফি এখন দেখতেছে আমাকে এখন জেনারেট করতে দিচ্ছে তার 800 টাকা। সো আমি এখন যদি কালেকশনে যাই দেখি, হ্যাঁ, তার টিউশন ফি এখন 800 টাকা। এই জন্য হচ্ছে আমরা এই মডিউলটা ইউজ করব, যদি কারো কখনো কোনো জিনিস সে ক্যান্সেল করা দরকার হয়, সেটা এখান থেকে ক্যান্সেল করতে পারি। আমাদের আরেকটা এখন এখানে মডিউল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফি মডিফিকেশন। এটা দিয়ে আমরা করব হচ্ছে আমরা আমাদের কোনো স্টুডেন্টের যদি আমাদের ডিউ চেঞ্জ করার দরকার হয়, আমি এইমাত্র যেটা করলাম সেটা যদি আমি শর্টকাটে করতে চাই, যে শুধু চেঞ্জ করব, তার জন্য আমার ক্যান্সেল করার দরকার নাই। আর ক্যান্সেলটা আমরা মূলত তখনই করব যখন যে তার ওই ডিউটাই হবে না, তারা সম্পূর্ণ ক্যান্সেল করে দেবো। আর যদি আমি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে জাস্ট আমি স্টুডেন্টের আইডি দিয়ে সার্চ দেবো। এখানে এসে আমি জাস্ট যেটা চেঞ্জ করতে চাই, যে ট্রান্সপোর্ট ফি তার 500 না, তার ট্রান্সপোর্ট ফি হবে 700। আমি জাস্ট বাইরে একটা ক্লিক করলে তার এই ডিউটা আপডেট হয়ে যাবে। আমি যদি এটা এখন কালেকশনে যে চেক করি, আচ্ছা এই আইডিটি দেওয়া আছে, দেখতে পাবো যে তার ট্রান্সপোর্ট ফি এখন 700। আমরা এই যে ফি মডিফিকেশন থেকে আমরা যদি কারো ডিউ আপডেট করা দরকার হয়, ডিউ চেঞ্জ করা দরকার হয়, সেটা এখান থেকে করতে পারি। এখানে আরেকটা মডিউল আছে, সেটা হচ্ছে পোর্টাল অ্যাক্টিভেশন। আমরা যখন ডিউ ক্রিয়েট করব বা আমরা আমাদের পোর্টালে যখন কাজ করব, তখন যদি চাই আমরা আমাদের পোর্টালটা অফ রাখবো, কেউ পেমেন্ট করতে পারবে না, সেক্ষেত্রে আমরা এটা ইনঅ্যাক্টিভ করে রাখবো। এখন আমাদের পোর্টালে ইউজ করে কেউ কোনো ধরনের পেমেন্ট দিতে পারবে না, মানে ট্যাপের মাধ্যমে। আর যদি আমরা এটা যখন আমাদের কাজ সম্পূর্ণ পোর্টাল ওকে হয়ে যাবে, আমরা অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করার পর স্টুডেন্টরা পেমেন্ট দিতে পারবে। সো এটার কাজ শুধু এতটুকুই। সো আমাদের ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টসের এতটুকুই কাজ ছিল। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।